দরজায় কড়া নাড়ছে আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন। জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে দেশব্যাপী আইন শৃঙ্খলা বৃদ্ধির এবং নিরাপত্তা নিশ্চিতের জন্য জোর ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়েছে। একটু বলে রাখতে চাই, সারা দেশে 9 লক্ষেরও অধিক যেই বাহিনীগুলো রয়েছে, সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড, আনসার সহ অন্যান্য কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশ পুলিশের কথা যদি বলি, 1,87,605 জন পুলিশ সদস্য কিন্তু নিয়োগ করা হয়েছে এই জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে, এবং 1,08,000-এরও অধিক সেনা কিন্তু মোতায়েন করা হয়েছে এই জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে। এছাড়া যদি বলি, বিজিবি কিন্তু 38,000 বিজিবি কিন্তু নিয়োগ করা হয়েছে, এবং আনসার সদস্যের কথা যদি বলি, 6,67,000 আনসার সদস্য কিন্তু এই জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিয়োগ করা হয়েছে। এছাড়া যদি বলি, 1,000-এরও অধিক ভ্রাম্যমাণ আদালতের জন্য কিন্তু ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এবং আমরা দেখছিলাম আজকে সকাল হতেই রাজধানীর বিভিন্ন স্থানে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি সহ যৌথ বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু মহড়া চালিয়েছেন, এবং রাজধানীর বেশ কয়েকটি স্থানে মোহাম্মদপুর থেকে শুরু করে ধানমন্ডি, কলাবাগান সহ বেশ কয়েকটি স্থানে কিন্তু তারা মহড়া চালিয়েছে। এবং যদি দেখাতে চাই, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিন্তু রাজধানী থেকে অনেকেই ঘরমুখী হয়েছেন। আমরা দেখেছি দেশের যেই যোগাযোগ ব্যবস্থাগুলো রয়েছে, রেল, বাস টার্মিনাল সহ অন্যান্য সব পথেই কিন্তু আসলে ঢাকা ছেড়েছেন অনেকেই। এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পুলিশের 1,87,603 জন সদস্য দায়িত্ব পালন করবেন বলে কিন্তু পুলিশের আইজিপি বাহারুল আলম গত কয়েকদিন আগেই যেই ডিএমপি রয়েছে রাজধানীর মিন্টু রোড এলাকায়, সেখানে বিবৃতি দিয়েছেন। এছাড়া নির্বাচনকে ঘিরে একটি বিস্তর নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, এবং লক্ষ্য একটাই, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করা, এমনটি কিন্তু তিনি জানিয়েছিলেন। ঢাকা মহানগর পুলিশের সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কিন্তু আইজিপি বাহারুল আলম একথা বলেছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। আমরা নির্বাচনকে ঘিরে একটি বিস্তৃত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। এই পরিকল্পনায় প্রয়োগের ক্ষেত্রে আমাদের পূর্ববর্তী অভিজ্ঞতা, বিভিন্ন অংশীজনের পরামর্শ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা সব কিছুই বিবেচনার নেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছিলেন। এবং নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলি, নিরাপত্তা ব্যবস্থা মূলত 3টি স্তরে পরিচালিত হবে বলে তিনি জানিয়েছেন। এবং প্রথমত, দেশের মোট 83,789টি ভোট কেন্দ্রের প্রতিটিতে স্ট্যাটিস্টিক ফোর্স মোতায়েন থাকবে, যাতে কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা যায়, ভোট গ্রহণ সুষ্ঠুভাবে পরিচালিত হয়। দ্বিতীয়ত, প্রতিটি এলাকায় মোবাইল পুলিশ টিম থাকবে, যারা নিয়মিত টহল দেবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। এবং তৃতীয়ত, জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্ট্রাইকিং ফোর্স রাখা হবে। এবারেও নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে। নির্বাচন কমিশনের উদ্যোগে রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে 80 থেকে 90% সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোয় পুলিশ বডি ক্যামেরা ব্যবহার করবে। এছাড়া জেলা পুলিশ সুপাররা তাদের কাছে থাকা ড্রোন ক্যামেরা সক্ষমতা ও প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা কার্যক্রম ব্যবহার করবে। নির্বাচনী নিরাপত্তায় পুলিশের মোট সদস্য সংখ্যা হবে 1,87,603। এর মধ্যে কেন্দ্রভিত্তিক স্ট্যাটিক ফোর্স, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স থাকবে। এছাড়া থানাভিত্তিক সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য অতিরিক্ত জনবল নিয়োজিত থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বৈধ অস্ত্র জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া এ পর্যন্ত মোট 27,995টি লাইসেন্সকৃত অস্ত্র থানায় জমা নেওয়া হয়েছে। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনী, বিজিবি সর্বোপরি আনসার বাহিনী গুরুত্বপূর্ণ
ভূমিকা কিন্তু পালন করছেন। নিরাপত্তায় নিয়োজিত সবচেয়ে বড় সংখ্যার বাহিনী হচ্ছে আনসার। এই সংখ্যা প্রায় 6 লাখ। রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে মধ্যে সব বাহিনীর সমন্বয়, নিয়ন্ত্রণ ও কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে উল্লেখ করেন পুলিশের আইজিপি বাহারুল আলম। তিনি কিন্তু গত কয়েকদিন আগেই তার যেই ডিএমপি যেই মিডিয়া সেন্টার রয়েছে সেখানে কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি জানিয়েছেন, এবং তফসিল ঘোষণার পর থেকে বিভিন্ন সময়ে কিছু সহিংসতার ঘটনা ঘটেছে জানিয়েও কিন্তু আইজিপি বলেছিলেন যে আমাদের পরিসংখ্যান অনুযায়ী 11 ডিসেম্বর থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 317টি সহিংস ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন 603 জন এবং নিহত হয়েছেন 5 জন। দর্শক, যেমনটি বলছিলাম আসলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পুরো দেশ কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে, এবং আমরা যেমনটি বলছিলাম প্রায় 9 লক্ষ ফোর্স বা বাহিনীর সদস্য যারা রয়েছে তাদেরকে কিন্তু নিয়োগ করা হয়েছে। এবং এর মধ্যেই আমরা দেখেছি আজকে সকাল হতেই রাজধানীর বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু মহড়া চালিয়েছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। দর্শক, এই ছিল আমার কাছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিয়ে সর্বশেষ।